ইসরায়েলের সঙ্গে পূর্ণমাত্রা যুদ্ধে ইরান, পেজেশকিয়ান। গাজা যুদ্ধবিরতির মাঝেই ইরান প্রশ্নে ট্রাম্প নেতানিয়াহু টানাপোড়েন। সূচিকে উৎখাতের পর মিয়ানমারের প্রথম নির্বাচন। কিয়েভে ভয়াবহ হামলা, শান্তি চায় না রাশিয়া, জেলেনস্কি। এবং নৌকাডুবিতে ভ্যালেন্সিয়া কোচ ও 3 সন্তানের মৃত্যু। দেখছিলেন আন্তর্জাতিক খবরের শিরোনাম। স্বাগত জানাচ্ছি ডিএক্স ইন্টারন্যাশনালে। সঙ্গে আছি আমি আফসানা প্রীতি। এবার থাকছে বিস্তারিত। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে তার দেশ বর্তমানে একটি পূর্ণমাত্রার যুদ্ধে লিপ্ত। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের ঠিক আগ মুহূর্তে এই মন্তব্য নতুন করে উত্তেজনা ছড়িয়েছে মধ্যপ্রাচ্যে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ওয়েবসাইটে প্রকাশিত এক সাক্ষাৎকারে পেজেশকিয়ান বলেন, এই যুদ্ধ 1980 থেকে 88 সালের ইরাক-ইরান যুদ্ধের চেয়েও জটিল ও ভয়াবহ। সে যুদ্ধে দুই পক্ষের প্রাণহানি হয়েছিল প্রায় 10 লাখ মানুষের। পেজেশকিয়ানের দাবি, পশ্চিমা শক্তিগুলো চায় না ইরান স্থিতিশীল থাকুক। এরই মধ্যে গত জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে নিহত হন প্রায় 1100 জন, যার মধ্যে ছিলেন শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীরা। জবাবে ইরানের হামলায় ইসরায়েলে নিহত হন 28 জন। বিশ্লেষকদের মতে এই বক্তব্য স্পষ্ট করে দিচ্ছে, ইরান সংঘাতকে এখন সরাসরি অস্তিত্বের লড়াই হিসেবেই দেখছে। গাজায় যুদ্ধবিরতি কার্যকরের চেষ্টা চললেও ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে দূরত্ব বাড়ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু দীর্ঘদিন ধরেই ইরানকে বিশ্বের জন্য বড় হুমকি হিসেবে তুলে ধরেছেন। আজ রোববার যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন নেতানিয়াহু। সোমবার ফ্লোরিডায় ট্রাম্পের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা। ধারণা করা হচ্ছে, এই বৈঠকে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে ওয়াশিংটনের উপর চাপ দেবে নেতানিয়াহু। কিন্তু বিশ্লেষকদের মতে ট্রাম্প প্রশাসন এখন মধ্যপ্রাচ্যে সামরিক সংঘাত নয়, বরং অর্থনৈতিক সহযোগিতা ও কূটনীতিকে অগ্রাধিকার দিতে চায়। গবেষক সিনা তুলসীর ভাষায়, ইসরায়েল যেখানে আঞ্চলিক সামরিক আধিপত্য চায়, সেখানে যুক্তরাষ্ট্র ধীরে ধীরে সংঘাত থেকে সরে আসতে চাইছে। এই ভিন্নমুখী লক্ষ্যই ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে ভবিষ্যতে বড় ধরনের মতবিরোধ তৈরি করতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকেরা। সামরিক অভ্যুত্থানে অং সান সুচিকে ক্ষমতাচ্যুত করার 4 বছর পর মিয়ানমারে শুরু হয়েছে প্রথম সাধারণ নির্বাচন। আজ রোববার দেশটির 330টি আসনের মধ্যে প্রায় 1/3 ভোট গ্রহণ চলছে। তবে সহিংসতা ও নিরাপত্তা ঝুঁকির কারণে 65টি আসনে পুরোপুরি ভোট বাতিল করা হয়েছে। এর ফলে দেশের অন্তত 20% মানুষ কার্যত ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। আল জাজিরার তথ্য অনুযায়ী ভোট কেন্দ্রে বেশিরভাগ ভোটার মধ্যবয়সী। তরুণদের উপস্থিতি খুবই কম। ব্যালটে বিকল্পও সীমিত। অধিকাংশ প্রার্থী জান্তাপন্থী। জাতিসংঘ ও পশ্চিমা দেশগুলো এই নির্বাচনকে স্বাধীন ও বিশ্বাসযোগ্য বলে মানতে নারাজ। 2020 সালের নির্বাচনে জয়ী সূচির দল এনএলডি ইতোমধ্যে বিলুপ্ত, আর সূচি এখনো আটক। জান্তা সরকার এটিকে জাতীয় পুনর্মিলনের পথে পদক্ষেপ বললেও সমালোচকেরা একে ক্ষমতা পাকাপোক্ত করার নির্বাচন বলছেন। শান্তি আলোচনার প্রস্তুতির মধ্যেই ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে রুশ বাহিনী। প্রায় 10 ঘন্টার এই হামলায় নিহত হয়েছেন অন্তত 2 জন, আহত 32 জন। এই ঘটনার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, কিয়েভে হামলায় প্রমাণ করে রাশিয়া শান্তি চায় না। ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগের রাতেই এই হামলা নতুন করে উত্তেজনা বাড়িয়েছে। ইউক্রেনের দাবি, কিয়েভ লক্ষ্য করে ছোড়া হয়েছে প্রায় 500 ড্রোন ও 40টি ক্ষেপণাস্ত্র। এতে জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়ে 40% বাড়িতে হিটিং ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। রাশিয়া বলছে তারা সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। তবে জেলেনস্কির মতে ড্রোন ও ক্ষেপণাস্ত্রই রাশিয়ার আসল বার্তা। তিনি পশ্চিমা মিত্রদের আরও কঠোর অবস্থান নেয়ার আহ্বান জানিয়েছেন।
ইন্দোনেশিয়ায় এক মর্মান্তিক নৌকাডুবিতে প্রাণ হারিয়েছেন স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়ার নারী বি দলের কোচ ফার্নান্দো মার্টিন ও তার 3 সন্তান। দুর্ঘটনাটি ঘটে জনপ্রিয় পর্যটন এলাকা লাবুয়ান বাজোর কাছে। প্রায় 10 ফুট উঁচু ঢেউয়ের আঘাতে পর্যটক নৌকাটি ডুবে যায়। নৌকায় থাকা 11 জনের মধ্যে মার্টিন ও তার 9, 10 ও 12 বছর বয়সী 3 সন্তান নিখোঁজ হওয়ার পর মৃত ঘোষণা করা হয়। তার স্ত্রী ও 7 বছরের কন্যা জীবিত উদ্ধার হয়েছেন। ভ্যালেন্সিয়া ক্লাব, রিয়াল মাদ্রিদ ও স্প্যানিশ ফুটবল ফেডারেশন এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে। ফুটবল বিশ্ব হারালো এক কোচকে, আর 3টি শিশু হারালো তাদের ভবিষ্যৎ, এক হৃদয় বিদারক ট্র্যাজেডিতে। এই ছিল আজকের ডিএক্স ইন্টারন্যাশনাল। বিশ্বজুড়ে চলমান ঘটনার নির্ভরযোগ্য সব খবর নিয়ে ফের হাজির হব। ঢাকা এক্সপ্রেসের সঙ্গেই থাকুন।